এই যে সবাই বসে পড়েছি এখানে চা খেতে, আমিও আছি। আর আমরা আসলাম এই রাস্তাটা দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি, থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, শিলিগুড়ি। তোমাদের রাস্তার আপডেট দেখাতে দেখাতে যাব। চলো আজকে ব্লগটা এখানে স্টার্ট করছি। বন্ধুরা, এখন গাড়িতে ফুল ট্যাঙ্ক করেছি, 28,605 কিলোমিটার হয়েছে। আর তোমাদের দেখাবো টোটাল কত কিলোমিটার কভার করছে আজকে হচ্ছে 17 তারিখ, এখন বাজে হচ্ছে 6টা 20। বন্ধুরা, তোমরা যারা কল্যাণী থেকে যেতে চাও তারা রাস্তাটা হচ্ছে NH-12 যে কানেক্টর, সেই রাস্তাটা আমরা এখন যাব। এখন রয়েছে শিল্পাঞ্চলের পাশে। এরপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা চলে এসেছি NH-12 কানেক্টরের এখানটায়। সামনেই দেখতে পাচ্ছ, এখান থেকে বহরমপুর 141 কিলোমিটার আর কৃষ্ণনগর 53 কিলোমিটার। আমরা বাঁ দিকে যাবো। আর বারাসাত ডান দিকে গেলে 28 কিলোমিটার, কলকাতা 54 কিলোমিটার। এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নিচ্ছি। এই লেফট টার্ন নিয়ে নিলাম। এবার আমরা NH-12-এ চলে এসেছি। এটা হচ্ছে NH-12 কানেক্টর কল্যাণী থেকে। আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বন্ধুরা, সামনেই হচ্ছে টোল, দেখতেই পাচ্ছ। কল্যাণী থেকে NH-12 ধরার পরে এটা হচ্ছে প্রথম টোল গেট। টোল গেটে দাঁড়িয়ে পড়লাম। একটু সময় লাগবে মনে হচ্ছে, কারণ সামনে প্রচন্ড জ্যাম রয়েছে। বন্ধুরা, বলে রাখি, এখানে টোল কাটবে 115 টাকা। এটা অনেকটাই, 115 টাকা অনেকটাই এখানে টোল। আমরা লেন 3-তে ঢুকে গেছি। আর এখানে কাটছে পরপর। সামনের গাড়িটা আবার পিছন ছিল। টোল কেটে নিয়েছে, এবার বেরিয়ে গেলাম। এখানে টোল কাটলো 115 টাকা। এটা আমার মনে হয় যে অনেকটাই বেশি। চলো, এরপরে আবার তোমাদের দেখাচ্ছি রাস্তার কন্ডিশন। পরে ফার্স্ট সিগন্যাল ব্যারিকেড দেওয়া মদনপুরের এই জায়গাটায়। রাস্তার কন্ডিশন ওভারঅল ভালো এখনো পর্যন্ত, পরে তোমাদের দেখাচ্ছি আবার। বন্ধুরা, এখন আমরা রয়েছি রানাঘাট, জাস্ট ক্রস করলাম, চূর্ণী নদী ক্রস করে আসলাম। আর এই পর্যন্ত রাস্তার অবস্থা খুবই ভালো, দেখতেই পাচ্ছ যে রাস্তার কন্ডিশন খারাপ নয়। আগেও তোমাদের দেখাচ্ছি, চলো। NH-12 এখন অনেক ভালো করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। যারা আসবে গাড়ি নিয়ে আসতেই পারো। আর 2-ওয়ে হয়ে যাওয়াতে লেনটা আরো বেশি ভালো হয়েছে। সকালবেলার ট্রাকের জাম আছে একটু, আমরা একটু দেরি করে বেরিয়েছি, এটুকু তো থাকবেই। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা 15। আমরা অনেকটাই চলে এসেছি। আমি এখন রয়েছি দিকনগর ফ্লাইওভারের ওপর। এখান থেকে কৃষ্ণনগর আর 19 কিলোমিটার দেখাচ্ছে। তো রাস্তার কন্ডিশন এখনো ওভারঅল ভালোই আছে। প্রায় 50 কিলোমিটারের মতো চালিয়ে ফেলেছি আমি গাড়ি। এখনো পর্যন্ত রাস্তার কন্ডিশন ভালোই আছে। সামনে যদি কোনো আপডেট থাকে তাহলে অবশ্যই তোমাদের দেখাবো।
বাজে 7:30, আর আমরা প্রায় 1 ঘন্টার মধ্যে চলে এসেছি কৃষ্ণনগর। এটা হচ্ছে মাদারসাটের কাছে। এখন আমরা ক্রস করছি। আর একটা জিনিস, এই সামনে দেখো ক্যামেরা আছে, 360 ডিগ্রি ক্যামেরা। এখানে কিন্তু 4 চাকা হচ্ছে পার্সোনাল গাড়ি 100 কিলোমিটার/আওয়ার, আর ট্রাক আর লরির জন্য 80 কিলোমিটার/আওয়ার। ওই যে ডান দিকে দেখা যাচ্ছে মাদারসাটের বোর্ড। বাট আমরা এখন এখানে ব্রেকফাস্ট করবো না, কারণ আমাদের সবাই ঘুমাচ্ছে এখনো, সবে 7:30 বাজে। আর একটু পরে কোথাও গিয়ে দাঁড়াবো, আরও ঘন্টাখানেক চালাবো। আর এই পর্যন্ত রাস্তার কন্ডিশন ভালোই রয়েছে, নো প্রবলেম। এই যে ডান দিকে হচ্ছে মাদারসাট চলে গেল। ঠিক আছে, আবার সামনে গিয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমরা বন্ধুরা এখন মায়াপুরের কাছে। এখানটায় প্রচণ্ড জ্যাম হয়েছে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই জন্য দেখা গেল না, একটা সমস্যা হয়েছে। মায়াপুরের মোড়। দাঁড়িয়ে পড়লাম। পুরা বাজে এখন 8টা, আর আমরা 6:30টায় রওনা দিয়েছিলাম। এখন আমরা চলে এসেছি বেথুয়াঢড়ি। বাদিকে ছিল বেথুয়াঢড়ি অভয়ারণ্য, এটা আমরা এখন ক্রস করলাম। 1.5 ঘন্টার মধ্যে আমরা কল্যাণী থেকে বেথুয়াঢড়ি চলে আসতে পেরেছি। সকালবেলা 6:30টায় বেরিয়েছি। এই আপডেটটা তোমাদের সোজা বহরমপুর, বাদিকে হচ্ছে পাড়া। আমরা এখন চলে এসেছি টোল। এটা হচ্ছে দ্বিতীয় টোল, কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ের যে টোল প্লাজাটা, সেটা। আমরা টোল গেটে ঢুকছি। এখানে কত টোল কাটছে সেটা তোমাদের পরে আপডেট দিয়ে দেবো। টোল কাটবে সম্ভবত 105 টাকা এখানে কাটবে। চলো, এটা হচ্ছে বহরমপুর গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, কালীগঞ্জ থানার পরে একটু এসে আবার ডাইভারশন, এখানে রাস্তায় কাজ হচ্ছে, আপডেটটা দিয়ে দিচ্ছি। আর এখন বাজে 8:15। অল্প একটু রাস্তায় ডাইভারশন ছিল, তো এখানে কাজ হচ্ছে। ইন্ডিয়ান পাবলিক স্কুল রয়েছে বাদিকে, ইংলিশ মিডিয়াম। রাস্তা চওড়া হচ্ছে, আর এখানে সিঙ্গেল লেন, এতক্ষণ পর্যন্ত ডবল লেন ছিল, এখন সিঙ্গেল হয়ে গেল। এটা একটা বাজার, দেবগ্রাম। এটা পড়ছে দেবগ্রামের মধ্যে। দেবগ্রাম বাজারের এখানটায় রাস্তা এখনো চওড়া হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে। আমরা এখনো
নদিয়াতেই রয়েছি। এটা হচ্ছে দেবগ্রাম বাজার, দেখতেই পাচ্ছ এরকম জ্যাম। বাজারের এখানটা স্বাভাবিকভাবে জ্যাম হবেই। বন্ধুরা ক্যামেরাটা আবার একটু অন করলাম। আমরা দেবগ্রাম ক্রস করে গেছি। দেবগ্রামের পরে এই জায়গাটার নাম হচ্ছে পাগলাচন্ডী। তো যাই হোক, জায়গাটা রাস্তাটা বেশ ভালো এবং আশেপাশে প্রাকৃতিক দৃশ্যটাও বেশ ভালো। জানি না ক্যামেরার কতটা আসছে, তো ভালো লাগলো জায়গাটা। এবং দেবগ্রামে অল্প একটু জায়গায় ওয়ান ওয়ে, বাজারটুকু ক্রস করে আসলেই কিন্তু আর কোনো সমস্যা নেই। তারপরে কিন্তু আবার টু ওয়ে NH-12, কাজে কোনো সমস্যা নেই। এইটাই আপডেট দেওয়ার ছিল। বন্ধুরা বাজে এখন 8:28। আমি এখন চলে এসেছি পলাশী বাজার। দেখতেই পাচ্ছ প্রচন্ড জ্যাম রয়েছে। জ্যাম কাটিয়ে বেরোচ্ছি, বেরিয়ে গেছি। হচ্ছে পলাশী বাজার। বাবা একটু পরে গিয়ে দাঁড়াচ্ছি কোথাও, দেখছি কোথায় ভালো। এটা কি পলাশী ওয়ার? পলাশী যেখানে যুদ্ধ হয়েছিল সিরাজদৌল্লার সাথে, এই বাঁ দিকটা বুঝেছিস? পলাশী ফুলবাগান মোড়। এখন বাজে 8:30 আর আমরা দাঁড়ালাম, এটা হচ্ছে মুর্শিদাবাদ আর নদিয়ার বর্ডার। এখানটায় নিরালা টি হাউস, এখানটায় একটুখানি চা খেয়ে নিই, তারপর আবার চালাবো। এই যে সবাই বসে পড়েছে এখানে চা খেতে, আমিও আছি। আর আমরা আসলাম এই রাস্তাটা দিয়ে, এটা হচ্ছে কলকাতা থেকে আসছে, আর এই উল্টো দিকে হচ্ছে চলে যাচ্ছে শিলিগুড়ি। রাস্তার কন্ডিশন ভালো। আর এখানে আমরা একটু চা খাচ্ছি, এই যে এই রেস্টুরেন্টটা, এখানে ছাতার মতনও করা আছে, আর পেছনে টয়লেটও আছে। অনেকেই গাড়ি নিয়ে আসো, এই জায়গাটা পরিচয় থাকলো, যদি আসো তোমরা চাটা খেতে পারো এখানে। 10 টাকা করে চা। আর একটু বিস্কিট দিন আমাকে, একটু ভালো বিস্কিট কি আছে? হ্যাঁ বন্ধুরা, আমরা যেখানে চা খেলাম এটাই হচ্ছে মুর্শিদাবাদ আর নদিয়ার বর্ডার ডিস্ট্রিক্টের। তো আমরা এখন দেখতে পেলাম বোর্ড, ওয়েলকাম টু মুর্শিদাবাদ লেখা আছে। তো আমরা এখন মুর্শিদাবাদে ঢুকে গেছি। এই প্রথম হচ্ছে মুর্শিদাবাদের লোকনাথপুর জায়গাটার নাম, মানে ওদিকে পলাশী শেষ করলাম আর এদিকে মুর্শিদাবাদ, এর মধ্যে ঢুকে গেছি। রাস্তা এখানেও ভালোই রয়েছে। আর এখন বাজে 8:45, আমরা আবার রওনা দিলাম। এরপরে আমরা আবার দাঁড়াবো পারদেশি ধাবাতে। তো চলো সামনে তোমাদের আপডেট দেবো আরো রাস্তার। এখনো পর্যন্ত রাস্তার কন্ডিশন তো ভালোই আছে দেখছি। বন্ধুরা আবার একটু অন করলাম তোমাদের আপডেট দেওয়ার জন্য। এটা আমরা রয়েছি মুর্শিদাবাদের সুরুলিয়া জায়গাটার নাম। এখানে কিন্তু আবার সিঙ্গেল লেন দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ডবল লেন নেই। আবার তোমাদের আপডেটটা দিয়ে দিলাম। এখানে পুরোটাই দেখছি সিঙ্গেল লেন, আবার কিছুটা। তবে বন্ধুরা অল্প একটু রাস্তায় সুরুলিয়ার এখানে বারুর কলোনি এই পর্যন্ত দেখছি ওয়ান ওয়ে রয়েছে, তারপর আবার টু ওয়ে রয়েছে এখানে। বন্ধুরা আমরা এখন
রয়েছে বেলডাঙ্গা বড়ুয়া পোস্ট হচ্ছে, এটা হচ্ছে বেলডাঙ্গা বড়ুয়া, এটা হচ্ছে মুর্শিদাবাদের মধ্যে পড়ছে। এই জায়গাটা একটু জ্যাম রয়েছে বেলডাঙ্গার এখানে দেখতে পাচ্ছি। তো আবার এগিয়ে যাব, আর এখান থেকে টুওয়েই রয়েছে। সাইড দিয়ে একটু বেরিয়ে গেলাম আস্তে করে। এবার অফরোডিং হবে, বা সাইড দিয়ে না আমাদের সাইকেল নিয়ে চল। ট্রিপল গাড়ি করছিল না বন্ধুরা, আমরা বহরমপুর প্রবেশ করে গেছি। এখান থেকে ডালখোলা দেখাচ্ছে 381 কিলোমিটার, আর মালদা 135 কিলোমিটার, আর বহরমপুর মেন সিটি হচ্ছে 7 কিলোমিটার। শিলিগুড়ি, ডালখোলা, মালদা সবই হচ্ছে সোজা একই রাস্তা, সোজা। মালদা থেকে আবার 100 কিলোমিটার। মালদা থেকে শিলিগুড়ি আবার 100 কিলোমিটার। হচ্ছে বহরমপুর টাউন। বহরমপুর টাউন। এই ছেলেমেয়ে কোথায় আছে? আমরা রয়েছি বহরমপুর টাউনে, একদম টোলটার এখানে রয়েছে। বাদিকে হচ্ছে বহরমপুর টাউন ঢুকে যাচ্ছে, আমরা বাদিকে যাব না, আমরা যাব সোজা। ক্রসিং এ দাঁড়িয়ে আছি আর 15 সেকেন্ড। যত ফাঁকা জমি দেখো না। এই বেরোবো এখন বহরমপুর, এই ট্রাফিক মোড়টা থেকে বেরিয়ে যাচ্ছি, সোজা যাচ্ছি। এখানেও রাস্তার অবস্থা খুবই ভালো। চলো আবার সামনে গিয়ে দেখা হচ্ছে, তোমাদের দেখাচ্ছি রাস্তার কন্ডিশন। আমরা এখন বহরমপুর বাইপাস ধরে এগিয়ে চলেছি। এটা হচ্ছে বহরমপুর বাইপাসের কন্ডিশন, খুবই ভালো, রাস্তার কন্ডিশন খারাপ। এইগুলো হচ্ছে স্লো করার জন্য। মাজর ব্রিজ, এটার নাম হচ্ছে মাজর ব্রিজ। এর নিচে কিছু একটা আছে। ডালখোলা 258 কিলোমিটার। হ্যাঁ, এটা কি নদী? মাজর ব্রিজ বলছে, মাজর। অনেকটাই চওড়া। এটা হুগলি নদী পার করছি আমরা, মানে গঙ্গা আর কি। হ্যাঁ হ্যাঁ, মামাবাড়ি ঘুরে আসি তারপর যাবো, ঠিক আছে? পলসন্তা আর হচ্ছে 15 কিলোমিটার এখান থেকে। এটা আমরা গঙ্গাটা পার করলাম, মানে হুগলি নদী এটাকে বলছি। তোমার মেয়ে গান গাইছে কি মামা বাড়ি ঘাড়ি বসা কি চান নাই, ঠিকই তো বলছি। ঘাড়ি বসা আর তো দিতে দিবি পাকা করে।
ফারাক্কা হাইওয়েজ লিমিটেড। আমরা এই টোলের কাছে চলে এসেছি, আর একটা টোল। পরের বার 3 কিলোমিটারের মধ্যে সব ক্যামেরা সামনে রাখবো, গিয়ে বলবো তোমার বলবো সেটা হয়ে গেছে, টোল কেটে নিয়েছে। এরপরে আমরা বহরমপুর ফারাক্কা হাইওয়ে, তো এটা এরপরে আমরা একদম ফারাক্কা ব্রিজ ক্রস করব, বুঝছিস? আমরা ফারাক্কা ক্রস করব। কিন্তু ভালো আছে, রোদ নেই। কল সন্ধ্যা, হ্যাঁ ওয়েদারটা ভালোই হয়েছে। কারণ শিলিগুড়িতে বৃষ্টি বন্ধুরা, আমি লালবাগ পৌঁছে গেছি, নবগ্রাম। এখানে সিগন্যাল মোড়ে দাঁড়িয়েছিলাম, এই আবার বেরিয়ে গেলাম এখান থেকে। এই বাজারটা থেকে ফারাক্কা বলছে আর 80 কিলোমিটার, সুকি মোড় 7 কিলোমিটার, উমরপুর সামনে রয়েছে। বন্ধুরা, আমরা এখন রয়েছি মোরগ্রাম মোড়টায়। এই ডান দিকে হচ্ছে মোরগ্রাম, আর সোজা হচ্ছে ফারাক্কা। আমরা সোজা যাব, বাঁ দিকটা হচ্ছে, ডান দিকে জঙ্গিপুর আর বাঁ দিকে হচ্ছে নলহাটি। মোরগ্রাম মোড় এটা। বন্ধুরা, এই মোড়টা থেকে তোমরা রামপুরহাট চলে যেতে পারো, বাঁ দিকে তারাপীঠ, বোলপুর, এই মোড়টা থেকে। আমরা সোজা যাচ্ছি। এখান থেকে আর পারদেশি দাবা 2.5 ঘন্টা দেখাচ্ছি। আমরা এখন জঙ্গিপুর হাটের এখানে হাট বসেছে, বিশাল বড় হাট এই বাঁ দিকটায়। কারণ বাইরে বের করবি না। জঙ্গিপুর হাটের এখানে আমরা এখন, জায়গাটায় প্রচন্ড জ্যাম, টোটো, অটো, লরি তো আছেই। একটু দাঁড়াতে হবে খাওয়ার জন্য। সাইড দিয়ে আমরা আসলাম আমরা। রাস্তার অবস্থা এখানটায় প্রচন্ডই খারাপ, প্রচন্ড খারাপ অবস্থা। প্রচন্ড খারাপ অবস্থা। সিগনালে যেখান দিয়ে পাচ্ছে টোটো, অটো সব ঢুকিয়ে দিচ্ছে। এই জায়গাটা খুব সাবধান। আর এখানে হচ্ছে সব রেয়াজি খাসি, রেয়াজি খাসি এখানে পাইকারি রেটে পেয়ে যাবে। আবার দাঁড়াতে হলো একটু। বাবান, তাদিকে ফারাক্কা, তাড়াতাড়ি তাড়াতাড়ি ধর।
আমরা চলে এসেছি ফারাক্কা ব্রিজ। এই যে আমরা ফারাক্কা ক্রস করবো এখন। এটা ওয়ান ওয়েই করেছে, ওই দিকটায় কাজ হচ্ছে, ওই জন্য একটা ক্যানেল দিয়েই যাওয়া যাচ্ছে। আর এইটা হচ্ছে রেল ব্রিজ, সম্ভবত বাঁ দিকটা হচ্ছে রেল ব্রিজ, আর ডান দিকে কাজ হচ্ছে, ডান দিকে কাজটা হয়ে গেছে। ফারাক্কা ফেডারেল ক্যানেল। আর আমি ভিডিও করছি, বাবা ভিডিও করছে আর আমি গাড়ি চালাচ্ছি। হাই, পাশেরটা রেল লাইন না? না, পাশেরটাও তো ইয়ে। ফারাক্কা ব্রিজ দেখে নাও, প্রথমবার আমরা এই ফারাক্কা ব্রিজে উঠতে চলেছি। ফারাক্কা ব্যারেজ, ওই যে ওই দিকটা ফারাক্কার কাজ হচ্ছে, ওই দিকটা দেখাও ডান দিকে, এই কাজটা কত দূর হয়েছে। এটা হয়ে গেলে আরো কম সময় লাগবে এই কানেকশনটায়, ওটা অন্য কোথা দিয়ে ঢোকাচ্ছে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আরো কম সময় লাগবে। ওটা হয়ে গেছে ওই যে ওই ব্রিজটা জলের। ফারাক্কা ব্যারেজ তো অনেক বড় ব্যারেজ। এটা রেল লাইনটা পাশ দিয়ে, বুঝেছিস বাবা? এই যে পাশে রেল লাইন, অনেক চওড়া। ওই দিকটা দেখো অসম লাগছে, ওই যে ডান দিকে, ওই দিকে ওই দেখ, তোলা যাচ্ছে না এই ইয়েটার জন্য। সামনেটায় তো বাসটা শুধু রয়েছে, বাসের জন্য করা যাচ্ছে না। ভিডিও করছি না, না করছি ওই দেখো ওখানটা দেখো, চড়া পড়ে গেছে তো, এত বড় নদী। ওই পাশটা পুরো বালি, এই দিকটা জলটা আটকানো আছে, আর ওই দিকটা পুরো শুকনো, এই দিকটা খুলে দিলে ওইদিকে জল চলে যাবে। পুরো জলটাকে আটকে রেখেছে। দেখতে পাচ্ছিস না তো ভালো ভিউ? আর ভিডিও বানালাম না, অনেকটা বানিয়েছি। হ্যাঁ, আয় বাবা।
বাবার করে তো দেখতে পাচ্ছিস না এত সুন্দর ভিউ, বলছে তুই দেখতে পাচ্ছিস না যে আমি এখানে আছি। বাস বারবার বাস বলবো না, ঠিক আছে না এটা তুই বাস তুই দেখবি, তুইও তো পারবি না। আচ্ছা হ্যাঁ। আসলে গঙ্গা নদী এত বড়, দেখো চওড়া কত বড়। আর আমরা যেটুকু পাই সেটা হচ্ছে ওই যে ক্যানেলের ওপর দিয়ে আসলাম না, ওই ক্যানেল ইয়ে করে আমাদের ওখানে ঢোকানো হয়েছে, সেই ক্যানেলের, হ্যাঁ সেই ক্যানেল গঙ্গা হয়ে আমরা পাই। আর এটা হচ্ছে আসল গঙ্গা, যেটা উত্তরবঙ্গ থেকে নেমে এসছে। এত চওড়া গঙ্গা, এটা মূল পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকে গেছে, ওই জন্য তো বাংলাদেশে এত বেশি। না না ওইটাই শেষ হয়নি এখনো, পুরো চলছে এখন। এই ফারাক্কা দিয়ে তো আমরা বাংলাদেশে জল আটকাচ্ছি। হ্যাঁ এটাই তো, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশেই তো ঢুকে গেছে, এটা এদিক দিয়ে বাংলাদেশে গেছে। আমরা যে ক্যানেলটা তখন ফারাক্কা ফারাক্কা বলে চিৎকার করছিলাম, হ্যাঁ সেইটাই ক্যানেলটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা গঙ্গা হিসেবে পাই, সেটা আমরা ক্রস করেছি তখন ছোট জায়গা। আর এইটা হচ্ছে আসল গঙ্গা, যেটা পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকেছে। শেষ হতে চলেছে, আর একটু আছে। হ্যাঁ হাওয়া এদিক থেকেও আসবে, তুই কাজটা করবি, পুরো ওদিকে হেলান দিয়ে রয়েছিস তো। অল্প করে মারবে, মারবে না। দাদা ভাইয়ের বল বাইরে। এই যে এখানে এসে শেষ হচ্ছে, দেখো এই যে। আরে আমি তো আর শেষ হয়নি, আমি তো এখনো রয়েছি। আমরা প্রায় বাড়ি চলে এসেছি। গাড়ি যায় বলো তো প্রত্যেক আর বড় একদম ফিকে রয়েছে। এটা তো একমাত্র মানে তোমার উত্তরবঙ্গের সাথে কানেকশন, এটাই। এইটা যদি দিঘায় সব কানেকশন, ওই জন্যই তো ওইটা বানিয়েছে, এটা এত বছর হয়ে গেছে, ওই জন্য ওইটা বানানো হয়েছে। আর কিছুটা লোডও কমবে। অনেকটাই কাজ হয়ে গেছে। বাসটাতে ফারাক্কা বন্ধ করে দিয়েছিল না, বাসটা এটা বন্ধ করে দিয়েছিল মাঝখানে, আবার চালু করেছিল। কেন বন্ধ করেছে? কাজ হচ্ছিল তাই। আমরা শেষ করলাম। আর আমরা ঢুকে গেলাম মালদা ডিস্ট্রিক্ট। বাবার আমরা মালদায় ঢুকলাম। এবার কমে এসছে টাইম, 50 মিনিট দেখাচ্ছে।
রায়গঞ্জ সোজা ভাঙ্গা টোলা, ডান দিকে ভাঙ্গা টোলা। এবার যাচ্ছি রায়গঞ্জ। এবার আমরা ধরবো মালদা বাইপাস। মালদা বাইপাস ধরে আমরা এখন চলে এসেছি ফারাক্কা রায়গঞ্জ টোল। এখানে এখানে টোল হচ্ছে 145 হয়ে গেছে টোল। আর বেরিয়ে যাচ্ছি বাবা গাড়িটা দেখ বাবা। একটা ট্রাকে দুটো আরামভাবে নিয়ে আমরা এখন ঢুকে পড়েছি মালদায় আর চালাচ্ছি। রাস্তার কন্ডিশন এখনো পর্যন্ত খুবই ভালো NH-12-এর। আর সামনে দিকে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। এই লেনটা বেশ ভালোই দেখাচ্ছে, ওই জন্য আপডেটটা দিয়ে দিলাম। এরপর আমরা চলে যাবো পারদেশি ধাবা, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। বলছি না যে বাইরে চলে যাবে। এখান থেকে দেখাচ্ছে রায়গঞ্জ, এই মোড়টা থেকে দেখাচ্ছে রায়গঞ্জ 94 কিলোমিটার। মোড়টার নাম কি? মালদা বাইপাস এখান থেকে 21 কিলোমিটার আর কালিয়াচক 4 কিলোমিটার দেখাচ্ছে। সেটা হচ্ছে কালিয়াচক বাজার। প্রচন্ড ভিড়, জ্যাম, প্রচন্ড জ্যাম রয়েছে এই কালিয়াচক বাজারের এখানটায়। আমরা বেরোচ্ছি কালিয়াচক বাজার থেকে। প্রচন্ড জ্যাম এখানে। নিচটা হচ্ছে পুরো আমের বাগান। দেখে সমস্যা হয়েছে, দেখে নি কি সমস্যা। যে শিলিগুড়ি যাওয়ার পথে গাড়িতে হয়ে গেছে সমস্যা। এখন একটা আওয়াজ হচ্ছে গাড়িতে, বুঝতে পারছি না কিসের আওয়াজ। এই দাদার কাছে নিয়ে এসেছি। মালদার পরপরই রয়েছে বাদিকে। আমি রেল ব্রিজ ক্রস করে এদিকে আসলাম, দেখি কি হয়েছে বা দেখছে। খুললে বোঝা যাবে। আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। বিয়ারিংটা, বল বিয়ারিংটা কেটে গেছে একটা বল, এখনো আনতে গেছে, দেখা যাক কি হয়। এই চাকা খুলে রেখেছে। এতক্ষণে বিয়ারিং লাগানো হলো, দেখা যাক এই সমস্যাটাই ছিল কিনা, বুঝতে পারছি না। ঠিক করে দিল। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি তোমাদের এই ব্লগটায় যেটা দেখাচ্ছিলাম যে আমি শিলিগুড়িতে যাচ্ছি আর রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, এবং তখন আমি ভাবলাম যে আমি কি এই জার্নিটা কমপ্লিট করতে পারবো কি না। তো ভগবানের আশীর্বাদ, ভগবান আর তোমাদের ভালোবাসা যে জার্নিটা আমি কমপ্লিট করেছি। কিন্তু এই ভিডিওতে আমি পুরোটা দেখাতে পারছি না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আর যেতে যেতে আমরা, ওটা ছিল পারদেশি ধাবার কাছে, তো ওখানটা গিয়ে গাড়িটা খারাপ হয়েছিল। ওখানে যে মেকানিককে আমি পেয়ে গিয়েছিলাম, লাকিলি পেয়ে গিয়েছিলাম, যে সেদিনকে সমস্ত কিছু বন্ধ ছিল, তাও ও কিন্তু জোগাড় করে গাড়ির যে হয়েছিল বিয়ারিংটা খারাপ হয়ে গিয়েছিল, মানে অনেকটা চালানো হয়ে গিয়েছিল। হতেই পারে এরকম ধরনের সমস্যা, গাড়ি নিয়ে বেরোলে
সমস্যা হবে না এটা তো বলা যায় না, বেরোলে পরে হতেই পারে। যাই হোক, ও বিয়ারিংটা ঠিক করে দেয়, তারপরে আমি এটা কমপ্লিট করেছি জার্নিটা। তো তোমাদের কাছে এটাই সাজেশন যে যদি কখনো এরকম দেখো যে সমস্যা হয়, তোমরা দেখলে যে আমার গাড়িতে একটা আওয়াজ হলো হঠাৎ করে, আমি তো সঙ্গে সঙ্গে সাইড করে দাঁড়িয়ে দেখে যে কি সমস্যা হয়েছে সেটা সমাধান করে তারপরে এগিয়েছি। ও আমাকে সেটাই বললো যে আপনি যেটা করেছেন, যে দাঁড়িয়ে পড়েছেন, ওটা ভালো করেছেন। যদি না দাঁড়াতেন, কন্টিনিউ চালাতেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হতো। তো তোমাদেরকেও এটাই সাজেশন দিতে চাই এই ভিডিওর মধ্যে দিয়ে, যে যদি কখনো এরকম সমস্যা দেখো তাহলে আগে সমস্যার সমাধান করো, তারপর দেন আমি ভেবেছিলাম যে যদি হয়তো হলো, না হলে আমি ব্যাক করে বা ওখানে স্টে করে যেতাম। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থেকো, আর পরের ভিডিও আসছে যেটাতে বাদ বাকি রাস্তাটা আমি তোমাদের পুরোটা এখানে দেখিয়ে দেবো। তো চলো, এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, বাই।